হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে এই যে হাতার অংশটা কামিজ অথবা ফ্রকের হাতা মানে বগলের সাথে অ্যাটাচ করবেন সেই নিয়মটি। আমি এখানে একটা হাতা সেলাই করে নিয়েছি আর এই যে কামিজের বগলের সাথে হাতার বগলটাকে একটু মিলিয়ে দেখছি। মিলিয়ে দেখার পরে যেটা আসলো সেটা হচ্ছে 1/2 ইঞ্চির পরিমাণের মতো কাপড় এক্সট্রা রয়েছে, যেটা হাতার বগলের মধ্যে সেটাকে আমি একটু সেলাই করে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা যদি সেলাইয়ের এই পর্যায়ে হাতার কাপড় এবং মানে বগলের কাপড়টাকে যদি মিলিয়ে দেখেন যে তাতে করে হবে কি আপনাদের এই পর্যায়ে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া সম্ভব হবে। এবার এই যে বগলের সাথে আমি হাতার এই যে সেলাই পয়েন্টটাকে আমি মিলিয়ে দিচ্ছি। বগলের জয়েন্ট পয়েন্ট এবং হাতার জয়েন্ট পয়েন্টের মধ্যে আমি একসাথে মিলিয়ে দিয়ে এটাকে আমি সেলাই করা শুরু করছি। এখানে আমি আমার সুবিধা অনুযায়ী সাইড থেকে সেলাই করছি। আপনারা আপনাদের সুবিধা মতো সাইড থেকে সেলাইটা শুরু করবেন। এবার এই যে দেখুন আমি দুটো কাপড়ের 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন ধরে কিন্তু কাজটি সেলাইটি কমপ্লিট করছি। আপনারা যতটুকু পরিমাণ মার্জিনের জন্য রাখবেন ঠিক সেইটুকু কাপড় আপনারা সেলাই করে অ্যাটাচড করে নেবেন। এর থেকে যদি বাড়তি পরিমাণে কাপড় আপনারা সেলাই পারপাসে নিয়ে নেন, তাহলে হবে কি আপনাদের পুটের অংশটাতে একটু টান, টান ধরবে, অর্থাৎ পুটের অংশতে কাপড় একটু শর্ট হয়ে যাবে। যেটা গায়ে দেওয়ার পরে টেনে ধরবে। তাই আপনারা অবশ্যই যে পরিমাণ কাপড় মার্জিন হিসেবে রাখবেন ঠিক সেই পরিমাণ কাপড়ে সেলাই করবেন। এই যে এখানে সেলাই শেষের দিকে হাতার জয়েন্ট পয়েন্ট এবং কামিজের জয়েন্ট পয়েন্টের মার্জিনের কাপড়টা সেটাকে আমি মুড়িয়ে নিলাম, নিয়ে সেলাই করে ফেললাম। এবার এটাকে ডাবল করে সেলাইটা দিয়ে দিচ্ছি। যেকোনো জোড়ার অংশে সেলাইগুলোকে অবশ্যই ডাবল করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কাপড়ের মজবুতি বা টেকসই অনেক ভালো আসবে। এই যে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন কতটা ফিনিশিং এর সাথে হাতাটা লাগানো হয়েছে।